এই ঈমান পাওয়ার পরেও ঈমান আমাদের সৌন্দর্য, ঈমান হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, ঈমান নিয়ে এসেছে আমাদের ঐতিহ্য, ঈমান আমাদেরকে মানুষত্ববোধ শেখার সুযোগ করে দিয়েছে। ঈমান আমাদের মনের মাঝে, হৃদয়ের মাঝে আল্লাহ পাক এটাকে ঢুকিয়ে দিয়েছেন। এটা আমরা বড় নিয়ামত পেয়েছি। এখান থেকে অনেক মানুষ মাহরুম এবং বঞ্চিত হয়ে আছে, সেটা আমরা কিন্তু ভাবি না, ভাবা দরকার। আমরা আসলাম কেমনভাবে এসেছি? আমরা মায়ের পেট থেকে সবাই এসেছি। আসার পরে আমরা ঈমান পেলাম, আর বেশ কিছু মানুষ ঈমান থেকে দূরে সরে আছে, ঈমানের গন্ধ পর্যন্ত পায়নি। তাহলে তাদের চাইতে আমরা ভালো। এই যে ভালো, তো আমি যে ভালো, তা আমাকে ভালো কাজ করতে হবে। আমি যে ভালো, আমাকে ভালো জায়গায় থাকতে হবে। আমি যে ভালো, আমাকে নিজেকে ভালো মনে করে নিতে হবে, ভেবে নিতে হবে যে আল্লাহ পাক আমাকে ভালো করেছেন। আসুন আয়াতে কারিমা, সেই রকমই আমি আয়াতে কারিমা পরিবেশন করেছি। আল্লাহ বললেন, মান আমেলা সলেহান, মান আমেলা সলেহান মিন যাকারিন আও উনসা। আল্লাহ বললেন, হে বান্দা আমার, পার্থিব জীবনে যেই মানুষগুলো ভালো আমল করেছে, ভালো কর্ম করেছে, রব্বুল আলামিন বললেন মান আমেলা সলেহান মিন যাকারিন। রব্বুল আলামিন এই আয়াতে দুই গ্রুপকে বরাবর করেছেন। একই রকমের আমল যদি আমরা পুরুষ জাতিরা করি আর নারী জাতিরা করে, এদের মধ্যে কোনো নেকিতে কোনো তফাৎ হবে না, এদের কোনো পার্থক্য হবে না। রব্বুল আলামিন বললেন, মান আমেলা সলেহান মিন যাকারিন আও উনসা, সেটা পুরুষ লোক হোক অথবা নারী লোক হোক, মহিলা হোক বা পুরুষ লোক হোক, রব্বুল আলামিন বললেন কর্মটা ভালো হতে হবে। যেমন আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, দান খায়রাত করি, আমরা পুরুষ লোক বলে আমাদের নেকিটা আলাদা হবে, আর স্ত্রী লোকদের আমল এবং তাদের নেকি আলাদা হবে, এটা কখনোই হবে না। রব্বুল আলামিন আমাদের মা বোনদের এবং ভাই বাপজানদের সকলকে আমলের ব্যাপারে সকলকে সমান নজরে দেখেছেন, সমান করে দিয়েছেন। আল্লাহ বললেন, বান্দা, হে বান্দে আমার, তুমি যদি ভালো কর্ম করতে পারো, পুরুষ লোকেরা যেমন ভালো কর্ম করে, রব্বুল আলামিন বললেন দুটোই গ্রুপে, পুরুষ লোক হোক অথবা নারী লোক হোক, সে কর্ম যদি ভালো হয়, আর আল্লাহ পাক শর্ত বেঁধে দিলেন ওহুয়া মুমিনুন, সেই লোকটা যদি মুমিন হয়, রব্বুল আলামিন তাদেরকে ভালো রাখবেন, তাদেরকে ভালো জীবন দিবেন। এই অঙ্গীকার আল্লাহ পাক এ আয়াতের মাধ্যমে করে ফেললেন। আল্লাহ বললেন, বান্দারে আমার, ওহুয়া মুমিনুন, সেটা পুরুষ লোক নারী লোক যদি মুমিন হয়, ঈমানদার যদি হয়, তাহলে একই রকম নেকি পাবে। দুটোই দল, দুটোই গ্রুপ একই সমান নেকির অংশীদার হবে। রব্বুল আলামিন বললেন, বান্দারে, তোমাকে যখন আমি ঈমান দান করলাম, তোমাকে যখন আমি জীবন দান করলাম, এই অবস্থায় তুমি ভালো কর্ম করেছো, আল্লাহ বললেন তোমার জন্য আমি অঙ্গীকার করে নিলাম, ওয়াদা করে নিলাম, ফালানুহিয়ান্নাহু, রব্বুল আলামিন বললেন অবশ্যই তাকে আমি জীবন দান করব, হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন এবং পবিত্র জীবন তাকে দান করব। এ বাপু আমার, আমাদেরকে ভেবে নিতে হবে, রব্বুল আলামিন ঈমানের শর্ত দিয়েছেন। মারে আমার, বোন আমার, আল্লাহ পাক ঈমানের শর্ত দিয়ে আল্লাহ পাক অঙ্গীকার করলেন, ওয়াদা করে নিলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি জীবন দান করব। কেমন জীবন? রব্বুল আলামিন বললেন তাইয়্যিবা, খুবই সুন্দর এবং পাক পবিত্র জীবন।
পবিত্র জীবন আমি তাকে দান করব। রব্বুল আলামিন বললেন জীবন সবাই পাবে, কিন্তু জীবনের মধ্যে পার্থক্য হয়ে গেল। যারা মুমিন হবে তাদের জীবনটা সুখের জীবন হবে, যারা মুমিনা হবে তাদের জীবনটা পাক পবিত্র জীবন হবে, তাদের জীবনটা অত্যন্ত সুন্দর হবে, তাদের জীবনে কোনো রকমের দ্বিধা আসবে না, কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না। তারা যখন ঘুমাবে তখন ঈমানের ওপর দিয়ে ঘুমাবে, ঘুম থেকে তখন যারা জাগবে তখনও তারা ঈমানদার হয়ে বন্ধু আমার জমিনে যাবে, তখনও তারা মুমিন হবে, কর্মে যাবে। যে কোনো কর্ম করতে যাক না কেন দেখতে মনে হবে সবাই মানুষ, কিন্তু মানুষের মধ্যে দুরকমের হয়ে যাবে, পার্থক্য হয়ে যাবে। একটা গ্রুপ কাজ যখন শুরু করবে তখন বিসমিল্লাহ বলে শুরু করবে, এখান থেকে পরিষ্কার হয়ে যাবে এরা হচ্ছে মুমিন, এদের কর্মটা সুন্দর হবে, এদের জীবন রব্বুল আলামিন পাক পবিত্র রাখবেন। কেন? বান্দারে আমার, তোমার জন্য আমি হালাল খাবার আমি দিলাম। দুনিয়ার যত ভালো এবং যত হালাল সুন্দর খাবারগুলো আছে ওই খাবারগুলো তোমাকে আমি সুযোগ করে দিলাম। যেই খাবারে তোমাকে ক্ষতি করবে সেই খাবারগুলো তোমার থেকে সরিয়ে দিলাম। পাক পরওয়ারদিগারে আলাম আমাদের সুযোগ। জি, তালসুরে শাহজাহান দিয়েছে আপনার 800 টাকা, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক দেখেন, শুকুরের মাংস, শুকুরের মাংস, কুকুরের মাংস কে খায়? মানুষ খায়, কিন্তু কারা? মুমিনেরা নয়। শৃগালের মাংস খায়, কারা খায়? মানুষ খায়, কিন্তু মুসলিমরা না। এদেরকে হোটেলে গেলে খাবার খেতে হয়, সন্দেহজনক খাবার থেকে বেঁচে থাকে। এরাকে তখন নিরামিষ খাবার খেতে হয়, কারণ এরা হচ্ছে জীবন যেটা পেয়েছে জীবনটা অত্যন্ত পাক এবং পবিত্র। পবিত্র জীবনে অপবিত্র খাবার ঢুকবে না, এরা খাবে না, এদের খাবার যাবে না। আল্লাহ পাক বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক বললেন বান্দা আমার তোমরা খাও মিনাত তাইয়্যিবাত, পাক পবিত্র জিনিসগুলো তোমরা খেয়ে নাও। কিন্তু বন্ধুরে, আমার মতো আপনার মতো মানুষ এক গ্রুপ আছে, বহু রকমের মানুষ আছে, তাদেরকে কেউ বলে না এটা তোমার খাবার চলবে না, এটা তোমাকে খেতে হবে না। বন্ধু আমার, যে কোনো রকমের জীব যখন খাওয়া হয়, আমরা মৃত্যু জীবকে, মুর্দা জীব আমরা খেতে পারি না। আল্লাহ পাক মুর্দা জীবন, মুর্দা জীবকে খেয়ে সুখের জীবন তৈরি করা সম্ভব নয়। যে আল্লাহ পাক সেটাকে কেটে দিলেন, সেটা অপবিত্র। আপনারা খবর পেয়েছেন, খবর শুনেছেন, হয়তো কেউ মোবাইলে দেখেছেন যে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি তৈরি, কুকুর নিয়ে যাচ্ছে। এখানে হাল্লা কেন হলো? অন্য খাবার দিয়ে বিরিয়ানি হয়, ওটার আলোচনা হলো না, সমালোচনা হলো না, কিন্তু কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি তৈরি হচ্ছে, বিক্রি হচ্ছে, ধরা পড়ে গেল। তাহলে বোঝা গেল মানুষ এটা খাবার গ্রহণ করতে পারে না। রব্বুল আলামিন বলেছেন মুমিন যারা হবে তাদেরকে আমি সুখের জীবন আমি দান করব। ওদের সুখের জীবন ওটা যদি ওরা মুমিন হয়, ঈমান যদি কবুল করে নেয়, তাহলে তাদের আমি সুখের জীবন থেকে আমি সরতে দেব না। আমাদের সুখের জীবন হায়াতান তাইয়্যিবা, পাক পবিত্র জীবন আল্লাহ পাক আমাদের দিবেন, এটা আল্লাহ নিজে ওয়াদা করেছেন। ভাইজান আমার, আমাকে ভেবে নিতে হবে, আমাকে এবারে নিজে নিজে পরীক্ষা নিরীক্ষা করতে হবে যে আমার খাবারটা, আমার চলাফেরাটা, আমার আমলটা ঈমানের ভিত্তিতে হয়েছে কিনা। যখন ঈমানের ভিত্তিতে হবে, ঈমানদার কোনোদিন বেঈমানি করতে পারে না, ঈমানদার কোনোদিন বেঈমানি করতে পারবে না, ঈমানদার কোনোদিন নাজায়েজ খাবার গ্রহণ করতে পারবে না।
ইমানদার কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। ইমান যার মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন ওটা পবিত্র জীবন পাবে। পবিত্র জীবন পাওয়ার পরে অন্যায় কাজ একজন ইমানদারের দ্বারাই হতে পারে না। আজ ভাইজান আমার, একই সঙ্গে আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, কিন্তু আপসের মধ্যে আমাদের কেন মিল আমাদের থাকে না? বন্ধু আমার, আমি সদা সর্বদাই চাই যে আমি আমার শেয়ারদারকে ঠগিনি, শেয়ারদার আমাকে ঠকতে চায়, এ সময়তে সংঘর্ষ বেঁধে যায়। বাপু আমার, ইমানদার যদি হতো তাহলে কোনো দিন অন্ধকারে দুটো পয়সা কার বেঈমানি করতে পারবে না। কারণ রব্বুল আলামিন বলেছেন, মান আমেলা সালেহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ওটা যদি মুমিন হয়, ভালো কাম আমল যদি করে, তাহলে রব্বুল আলামিন বলেছেন ওকে আমি জীবন, এমন জীবন আমি দান করব যেই জীবনটা হায়াতান তাইয়্যিবা হবে, পাক পবিত্র জীবন আমি তাকে দান করে দিলাম। ওয়ালা নাজজিয়ান্নাহুম, আল্লাহ পাক বললেন ওদের আমি অবশ্যই বদলা দেব। কেমন দেব? আজরাহুম, ওদের আমি পরিপূর্ণ বদলা দিয়ে দেব ওদের নেকি। কেমন দিব? আজরাহুম বে আহসানে মা কানু ইয়ামালুন। আল্লাহ বললেন বান্দারে আমার, তুমি যতটা ভাবনা চিন্তা করে কাম করেছো, ওর চাইতে আমি ভালো তোমার উত্তম বদলা তোমার আমি দান করে দিই। তাহলে উত্তম বদলা নিতে গেলে আল্লাহর কাছে ভালো কর্ম করতে হবে বন্ধু আমার। ভালো কর্ম যারা করেছে তাদের পরীক্ষা, জীবনে নানান রকমের পরীক্ষা, নানান রকমের বিপদের সম্মুখীন, বিপদে ফেলার জন্য অনেকেই চেষ্টা করবে, কিন্তু সে আবার ডুবে যাবে। ডুবে যাওয়ার পর আবার জেগে যাবে। জি, ডুবে শেষ হবে না, আল্লাহ পাক তাকে আবার জাগিয়ে দেবে, আবার তুলে দেবে। ভাইজান আমার, এমন এমন মানুষ দুনিয়াতে আছে যে ভালো কর্ম আমাদের করতে হয়। ভালো কর্ম, জি অসুস্থ, আচ্ছা, একজন অসুস্থ রয়েছে, তার জন্য একখানা কোরআনে কারিম দান করেছে। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করো। হ্যাঁ, দেলাওয়ারের নানা নানির জন্য 100 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করো, গ্রহণ করো, আমিন। তো কি বলছিলাম, আল্লাহ পাক মানুষকে সুযোগ দিয়েছেন, একই জায়গাতে আমরা বসবাস করি, কিন্তু এর মধ্যে কিছু মানুষ এত আগে বেরিয়ে যায়, এত কর্ম করে। যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো জীবনটাই সৎকর্মে, পুরো জীবনটাই সৎ কাজে। আল্লাহুস সামাদ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পরে, আম্বিয়াদের পরে প্রথম মানুষ হিসেবে যিনি সর্বোচ্চ মর্যাদা পেয়েছেন, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে সচ্চা, অতীব সত্যবাদী। অতীব সত্যবাদী, সারা বিশ্বের কাছে তিনি সত্যবাদী। কেমনভাবে? তিনার কর্মগুলো, তিনার কাজগুলো, তিনার কথাবার্তা, তিনার লেনদেন, তিনার চলাফেরা, তিনার উঠা বসা, সব সময় ভালোর চাইতে ভালো, ভালোর জায়গাতে ভালো। যে কোনো ভালো কর্মের খবর নেন, কে আছে? আবু বকর বলছে, হুজুর আমি আছি। শুনুন, একটা মুসলিম শরীফের হাদিস আপনাকে শোনাই। হাদিস নাম্বার 1027। আল্লাহর নবী এক দিবস, আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বললেন, আল্লাহর বান্দারা শোনো, নবী আমার সাহাবায়ে কেরামদের মধ্যে আছেন। আল্লাহর নবী বললেন, একদিনের ঘটনা। আবু বকর বললেন, নবী বলছেন, কালা, নবী বললেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সায়েমা। আল্লাহর বান্দারা, তোমরা বলো দেখি আজকে সকাল কে করতে পেরেছো? সকাল যখন তুমি করেছো, সকালের যখন তুমি মুখ দিতে পেরেছো, তখন বলে দাও কে এমন আল্লাহর বান্দা এখানে আছো যিনি আজ রোজার অবস্থায় সকাল করেছেন। রোজা মানে নফল রোজা। বন্ধুরে আমার,
রমজানের রোজার ব্যাপারে আল্লাহর নবী এইভাবে বলতেন না। আল্লাহর নবী বলেছেন মুমিনেরা রোজা রাখবে, যারা মুমিন হবে তারা রোজাদার হবে। কিন্তু বাপুরা আমার, মা বোন আমার, যে কোনো দিন রোজা রাখা এটা সবার দ্বারা সম্ভব নয়। আল্লাহর নবী বলছেন মান, তোমাদের মধ্যে কে এমন আছে, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সায়েমা, আজ সকাল কে করেছো গো রোজার অবস্থায়, যে রোজা ধরে আছে। আবু বকর দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন হুজুর আনা। কালা আবু বকর আনা ইয়া রাসূলুল্লাহ, নবীকে বলছেন হে হুজুর, আপনি যেটা আরমান করেছেন, যেটা জিনিস জানতে চেয়েছেন, কে এমন আছে সৌভাগ্যবান, কে আছে মায়ের সন্তান সুসন্তান, কে আছে আজ সকালবেলায় যেটা পড়ে দিতে পারবে যে নবী গো আমি আজ সকাল করেছি, রোজার অবস্থায় আমি সাহরি খেয়েছি, রোজা আল্লাহর বাস্তা আমি সুমতলির রহমান, আল্লাহর স্বার্থে আমি রোজা রেখেছি, এরকমের ব্যক্তি কে আছে? আবু বকর কেউ বলতে পারল না। বন্ধুরে আমার, আবু বকর বলছেন আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আজকে সকালবেলায় ভোর রাত্রে আমি রোজা ধরে নিয়েছি। পরে আল্লাহ রসুল বলছেন কেমন আছো, একবার বলো মান তাবে আমিন কোমল ইয়াউমা জানাজাতা, আজ এমন কেমন আছে যে কোনো জানাজায় শরীক হয়েছে। এ বাবু আমার, আজ আমাদের দেশে ভালো ভালো মানুষ ইন্তেকাল করে, নমাজে মানুষ, একজন হাজি সাহেব মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নমাজ পড়েছে, ভালো কর্ম করে সেই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়েছে। ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় হতে গেলে গোটা দেশের মানুষের অন্তরে একটা আঘাত চলে আসে। আমরা ভাবি হায় হায় লোকটা মারা গেল গো, চিন্তা করি লোকটা চলে গেল, অথচ যেতে হবে, কিন্তু আঘাত কেন পাই যে আজকে যাবে, এটা তো ভাবতে পারিনি, হঠাৎ করে লোকটা চলে গেল। তো নবীজি বলছেন তোমাদের মধ্যে কে এমন আছে যেই লোকটা আজকের দিনে সকাল করেছে, মানতাবে আমিন কোমল ইয়াউমা জানাজাতান, কেমন আছে যে জানাজায় শরীক হয়েছে, জানাজার নামাজ পড়েছে, দাফনের কাজে শরীক হয়েছে, এরকমের ব্যক্তি কে আছো বলো দেখি, কেউ আছো? ইয়ে বাপু আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন হুজুর সেটা আমি আছি, আমি বলতে পারি, আমি এটা সাক্ষ্য দিতেছি, নবী আমার আজকে আমি জানাজায় শরীক হয়েছি। তাহলে লোকটা কেমন? রোজার ব্যাপারে নবীজি খোঁজ করলেন যে কেমন আছো যে আজকে সকাল অবস্থায় রোজার অবস্থায় আছো। এইখানে আবু বকর বলছেন যে আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি রোজা। তারপরে বলছেন কে এমন আছো যে আজকের দিন জানাজায় শরীক হয়েছো, জানাজার নামাজ পড়েছো। ভাইজান, আমাদের নেকির প্রয়োজন নেই, একটা জানাজায় শরীক হতে গেলে এবং দাফনের কাজে থাকতে গেলে 2 ওহুদ পাহাড় সমান নেকি পাওয়া যায়। 2 ওহুদ পাহাড় সমান, 2 কেরাত। বাপজান, নেকি যারা নেওয়ার তারা নিজের বস্তা ভর্তি করে নিল, যারা পায়নি দুর্ভাগ্য তারা বসেই থাকলো, আর কেউ ভোট করে ছুটে গিয়ে জানাজায় শরীক হয়ে দাফনের কাজে শরীক হয়ে গেল, আল্লাহকে হাজিরি দিল, হে পরবর্তীগার অমুকের জানাজায় আমি হাজিরি দিলাম, আল্লাহ তুমি আমাদের জীবিত এবং মৃত্যুদের আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কবরে যখন যায় মানুষ, যখন জানাজায় যায়, দাফনের কাজে যায়, তখন মানুষের মিজাজটা, মনটা নরমাল হয়ে যায়, মাথাটা নিচু হয়ে যায়। পরবর্তীগারে আলম, এই কবরে কাল আমাকে ঘুমাতে হবে, শুয়ে যেতে হবে, আল্লাহ জানি না। পরবর্তীগারে আলম, এই লোকটাকে রেখে গেলাম, হে প্রভু দয়াময়, আল্লাহ গো তার হিসাব কেমন হবে এটা আমরা দেখতে পাবো না, জানতে পারবো না। তাই কোন শায়ের বলেছেন কুল্লু নাফসিন
আল মাউত কাদাহুন কুল্লু নাফসিন শারিবুহু ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। নবী আমার বলেছেন যেমন কবর, ইন্না আযাবাল কবরে হাক্কুন, নবী বলেছেন কবরের আযাব সত্য, কবরের আযাব হয়, কবরের আযাব যে কোনো জীব পশু সবাই শুনতে পায়, কিন্তু বন্ধুরে মানুষ এবং জিন এরা শুনতে পায় না। আপনার বাড়িতে একটা গরু আছে, গরুও জানে যে কবরে আযাবে কত চিৎকার হয়, কত রকমের চিৎকার করে, কত চিৎকারের আওয়াজ হয়। এটা মানুষ যদি জানতে পারতো তাহলে মানুষ জাব দাফন করতে যেত না। নবী বলেছেন এক হাদিসে যে আমার যদি আশঙ্কা না থাকতো যে তোমরা মুর্দাকে তোমরা দফনই করতে যাবে না, এরকমের আশঙ্কা যদি না থাকতো তাহলে লাদাউতুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করতাম, হে প্রভু দয়াময় আল্লাহ তুমি মানুষকে আইয়ুসমিআকুম, তোমাদের শুনিয়ে দিতেন কবরের আযাব কেমন হয়, আল্লাহ তুমি এদের শুনিয়ে দাও। কিন্তু বন্ধুরে এই জন্য করতে পারলাম না যে তোমরা দফনের কাজে কবরস্থান আর কেউ যাবে না, ভয়ে কম্পমান হয়ে। তাহলে কবরের আযাব কত কঠিন, কবরের আযাব কত কঠিন, সইতে যে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে যে আমি পারিব না। এ বন্ধু আমার শায়ের বললেন মৃত্যুটা এমন একটা পেয়ালা, মৃত্যুর এমন একটা শরবত, মৃত্যু এমন একটা পানাহারের জিনিস, কুল্লু নাফসিন শারিবুহু, ওখানে গিলাস রাখা আছে, ওই গিলাসে প্রত্যেকটা জীবকে মুখ লাগাতে হবে। ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু, কবর এমন একটা গেট, কবর এমন একটা দরজা, ওই দরজা দিয়ে প্রত্যেকটা মানুষকে ঢুকতেই হবে, কবরে যেতেই হবে। এ বাপু আমার, কবরে যাবার পরে ভালো হবে না মন্দ এই আপনার আমল বলে দিবে। যেমন কর্ম করে যাবে, একটা মানুষ জীবনে কোনোদিন ভালো কর্ম করলো না, ওই লোকটা যদি মনে করে নেয় যে আমার আযাব হবে না, তাহলে এটা একটা পাগলের কথা হবে, যে একটা পাগলের কথা হবে এটা। কারণ ভালো কর্ম করলেন না আর আশা করেছেন যে আমাকে আযাব হবে না। না, যাদেরকে ভালো কর্ম করেছে তারা কোনোদিন নিশ্চিত হতে পারেনি যে আমাকে আযাব হবে না। আল্লাহুস সামাদ। তো প্রত্যেকটা নফসকে কুল্লু নাফসিন শারিবুহু, গিলাসে পান করতেই হবে, আর প্রত্যেকটা নফসকে, আত্মাকে সেই গেট দিয়ে ঢুকতে হবে। আসুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। বাপজান আমার, আবু বকর নবী আমার বললেন ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, ইয়ে সাহাবায়ে কেরাম তোমরা একটু বলে দাও আজ দিনের বেলায় তোমরা কেমন আছো? যিনি কোনো একটা ফকিরকে, কোনো একটা মিসকিনকে নিজের হাঁড়ি থেকে, নিজের বাসন থেকে খাবার দিয়েছে, তার উপরে মায়া দয়া করেছে, নিজের খাবারটা, খোরাকটা কেটে তাকে খাইয়েছে, এমন কেউ আছে? আবু বকর দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি আছি। মিসকিনকে খাবার দেওয়ার ব্যাপারে, ফকিরের খাবার দেওয়ার ব্যাপারে এ নবী আমার আমি খাবার দিয়েছি, এরকমের কেউ প্রতিকার করতে পারে না। নবীর সামনে কেউ বলতে পারলো না এ নবী আমার আজ আমি মিসকিনকে খাবার দিলাম। দেখবেন একটা ফকির গ্রামের এই মাথা থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত পার করে দিল, বাবারে দুটো খাবার হবে না? সবাই বলছে যে না আমার খাবার কোনো সুযোগ নেই, দিতে পারলাম না, খাবার কোনো জোগাড় নেই। ভাইজান আমার, আবু বকর একমাত্র একটা তেমন ব্যক্তি যার মধ্যে সেই ব্যক্তিত্ব ছিল, যিনি বারবার বলতে পারলেন যখনই নবীজি কোনো কাজের আরমান করেছেন। এরকমের ব্যক্তি কি আছে? আবু বকর বলছেন হুজুর আমি আছি। ভাইজান আমার, তিনিও তো একজন মানুষ, কিন্তু প্রত্যেকটা কাজে তার অগ্রগতি, প্রত্যেকটা কাজে তার ভাগ, প্রত্যেকটা কাজে তেনার হাত অবশ্যই গেছে। নবী আমার আশ্চর্য হয়ে গেলেন।
তিন রকমের গুণ একটাই লোকের মাঝে পাওয়া গেল, সেটা হচ্ছে আবু বকর। নবীজি বললেন, সকাল করেছো কে এমন রোজার অবস্থায়? আবু বকর বলছেন আমি। কে বলছে? নবী আমার বললেন, কে এমন আছে? মান আতবা জানাজাতান, কে এমন আছে জানাজায় শরীক হয়েছো দফনের কাজে? আবু বকর বললেন, হুজুর আমি। আল্লাহর নবী বললেন, মান আত আমার ইয়াউমা মিসকিনা, কে এমন আছো যে আজকে মিসকিনকে খাবার দিতে পেরেছো? মিনকুমুল ইয়াউমা মিসকিনা। আবু বকর বলছেন, হুজুর আমি আছি, আমি এটা কাজ করতে পেরেছি। সুবহানাল্লাহ। তারপর নবী আমার 4 নম্বরে বললেন, ফামান আদামিন কুমুল ইয়াউমা মারিজা। বাপুরে আমার, বড় দুঃখের বিষয়, আপনার বাড়ির পাশে আপনার আপন লোক, আপনার ভাই, আপনার দাদা, আপনার কাকা, আপনার বন্ধু অসুখে পড়ে আছে। বাপুরে আমার, দুনিয়ার কর্ম আমরা করি, কিন্তু কর্ম করার পরে ওই বেমার লোকটাকে, অসুস্থ লোকটাকে দেখতে আমরা যেতে পারি না। আপনি যদি জিজ্ঞেস করেন আপনার দাদাটা কেমন আছে, বল কি জানি, ভালোই তো থাকার কথা, কারণ ওই লোকটা দেখা করেনি, অসুখকে দেখতে যায়নি। আপনার কাকা তো দূরের কথা, কিছু মানুষ এমন আছে, আপনার বাবা অসুস্থ হয়ে পড়ে আছে, আপনি দরজাটাতে মুখ তুলে দেখতে যাননি আব্বা কেমন আছেন, বাবা আপনার অবস্থা কেমন আছে, ওষুধ লাগবে, ওষুধ আছে, পানি লাগবে, গোসল করেছেন, পায়খানা যেতে হবে, পেচ্ছাবে যাবেন, কোনো কিছু করবেন, কোনো দরকার আছে? জি না। বাইরে যখন মানুষ জিজ্ঞেস করে আপনার আব্বা কেমন আছে, তো বলছে শুনলাম তো ভালোই আছে, মন্দ হলে তো খবর পেতাম। এটা মানুষ? আহা, মা অসুস্থ হয়ে পড়ে আছে, মায়ের খবর লওয়ার সন্তানের খবর নেই, সময় নেই। সময় করে একই বাড়িতে বসবাস করে ওই দরজাটাতে, মায়ের দরজা, এটা আমার দরজা, মায়ের দরজাতে একটু উকি মেরে খবর নিতে হতো, মা শরীর ভালো আছে, ভালো লাগছে না, অন্য কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ডাক্তার চেঞ্জ করতে হবে। বেটা আমার আর সইতে পারি না, বেটারে পেটের যন্ত্রণা, খিদার যন্ত্রণা, শরীরে আর সই না, বোখারে এমন চেপেছে, সারা শরীরে ব্যথা করে। বাপু আমার, আপনি বড় রকমের বড় মানুষ হয়েছেন, মায়ের মাথায় হাত দিতে পারলেন না, মায়ের পায়ে হাত দিতে পারলেন না, মায়ের অখবরটা নিতে পারলেন না, মাকে কোনোদিন সান্ত্বনাও দিতে পারলেন না। বন্ধু আমার আবু বকর আপনার মতো আমার মতো মানুষ, কিন্তু নবী আমার বলেছেন, মান আদামিন কুমুল ইয়াউমা মারিজা। আল্লাহর বান্দারা বলে দাও, তোমাদের মধ্যে কে এমন আছে যেই লোকটা অসুখ ব্যক্তিকে দেখতে গেছিল, যেই লোকটা অসুখ ব্যক্তির খবর নিতে গেছিল, তোমাদের মধ্যে কেউ আছে কিনা? আবু বকর বললেন, নবী আমার আমি আছি হুজুর, বেমারিকে দেখতে গিয়েছিলাম, অসুখ ব্যক্তিকে দেখা করে আসলাম, অসুখ ব্যক্তির মাথায় হাত দিয়ে দোয়া দিলাম, আল্লাহুম্মা জাহাবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। তাকে আপনি দোয়া দেবেন, হে আল্লাহ পরবর্তীকারে আলম, আল্লাহর অসুখকে তুমি দূর করে দাও, বোখারকে তুমি ঠান্ডা করে দাও। পরবর্তীকার তোমার কাছে দোয়া করি, হে প্রভু দয়াময়, আল্লাহ তোমার বান্দা অসুখে পড়ে আছে, আল্লাহ তোমার শেফা ছাড়া কোনো শেফা হয় না। রব্বুল আলামিন এই বেমার মানুষটাকে আল্লাহ তুমি শেফা দাও, আল্লাহ তুমি ভালো করে দাও, সুস্থতা তুমি প্রদান করে দাও। জি লা বাসা তহুরুন ইনশাআল্লাহ। নবী আমার অসুখ ব্যক্তির মাথায় হাত দিতে বলেছেন, আমাদের হাত যায় না। হাতটা যখন দিবেন, আপনার হাত, ওর শরীরটা গরম, আপনার হাত যখন দিবেন তখন তাকে ভালো লাগবে, তাকে ঠান্ডা লাগবে, সুন্দর লাগবে। আপনি দোয়া দিবেন, তাকে বলবেন, হ্যাঁ লা বাসা তহুরুন ইনশাআল্লাহ, কোনো চিন্তা করবেন না, আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি বুঝতে পারছেন লোকটা মারা যাবে, অথচ আপনার উচিত হবে তাকে সাহস দেওয়া। আপনি কি দেবেন? লা বাসা তহুরুন ইনশাআল্লাহ,
কোনো কষ্ট হবে না, কোনো দুঃখ নেই, কোনো বেদনা নেই ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান বন্ধুরে আমার, বাপু আমার, আপনি ভালো হয়ে যাবেন, রব্বুল আলামিন আপনাকে সুস্থতা প্রদান করবেন। আবু বকর বললেন, হুজুর আমি আছি, একজন অসুখকে দেখে আসলাম, তাকে দোয়া দিয়ে আসলাম। বাপুরে আমার, এরকমের ব্যক্তিত্ব আমাদের মধ্যে আছে কিনা? আর নবীর পরে যার দরজা যিনি পেয়েছেন তিনি হলেন আবু বকর। রব্বুল আলামিনের নবী শোনার পরে বললেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজতামানা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাতা। এইগুলো গুণ কোনো মানুষের মধ্যে জমা হতে পারে না। কোনো মানুষের মধ্যে যদি একত্রিত হয়ে যায়, নবী আমার বললেন ইল্লা দাখালাল জান্নাতা, তাহলে ওই লোকটা অবশ্যই জান্নাতে যাবে, অবশ্যই লোকটা জান্নাতি হবে, অবশ্যই লোকটা জান্নাত লাভ করবে। বাপুরে আমার, আমি কি চাই না কোনো একজন মিসকিনকে খাবার দিয়ে আমি জান্নাত লাভ করি? আমি কি চাই না কোনো অসুখ ব্যক্তিকে দেখার পরে আমি জান্নাত লাভ করি? বন্ধু আমার, নবী আমার কত সুন্দরভাবে বুঝিয়েছেন। আবু বকর তিনি কেমন মানুষ ছিলেন, তিনি প্রত্যেকটা কাজে তিনি অংশ নিয়ে নিলেন। আল্লাহর নবীর দরবারে প্রতিটা কথার উত্তরে তিনি সাড়া দিলেন। হে নবী আমার, এটাও কাজ আমি করেছি, ওটাও কাজ আমি করেছি। আসুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দানশীল ব্যক্তি ছিলেন। সহিহ বুখারীর হাদিস, জি, আল্লাহর নবীর শিষ্য প্রথম খলিফা হযরতে আবু বকর, তিনি দান কেমন করতেন? তার বাড়িতে একজন ছাত্র, একজন ওস্তাজি ছিল, যে তালেবে ইলম, অর্থাৎ তিনি হলেন আল্লাহর নবীর শিষ্য, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর। আর আবু বকর পালন করছেন কাকে? মিস্তাহ বিন উসাসা। মিস্তাহ, হযরতে মিস্তাহ একজন নামকরা সাহাবী। তিনাকে মাসে মাসে হযরতে আবু বকর ওজিফা দিতেন, মাসে এত টাকা দিতেন, তোমার খরচের জন্য তোমাকে এটা দিলাম। কত বড় দানশীল ব্যক্তি ছিলেন। দিন রাত যে কোনো জায়গাতে দানের কথা আসলে আবু বকর আগে আছে। তিনি ভাবতেন না আমার পিছনে কি হবে। ভাইজান আমার, আজ আমাদের ঘরে এত টাকা, এত পয়সা, এত জমি, এত সম্পদ, এত ধান, এত চাল, এত গম, এত ভুট্টা, এত মাখনা হওয়ার পরে আমরা কি ভাবি? সব দিয়ে দিলে আমার সব শেষ হয়ে যাবে। ভাইজান আমার, কোনোদিন শেষ হবে না, হয়নি, হবে না। যদি শেষ হতো তাহলে হযরতে উসমানের শেষ হতো, যদি শেষ হতো তাহলে হযরতে আবু বকরের শেষ হতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তিনি এই মিস্তার খরচ দিতেন মাসে মাসে। শেষ পর্যন্ত যখন আয়েশা, হযরতে আবু বকরের মেয়ে হযরতে আয়েশা, নবীর ছোট স্ত্রী, এর উপরে যখন মুনাফিকেরা যখন তোহমত লাগিয়ে দিল, যখন ক্লেম করে দিল, হযরতে আয়েশাকে একেবারে অপবিত্রতার প্রচার শুরু করে দিল, অবমাননার প্রচার শুরু করে দিল। সেই সময় দেখা গেল যে মুনাফিকিনদের দলে কোনো রকমের চিন্তা ভাবনা করতেছিলেন, কিন্তু তাকে ওরা মুনাফিকেরা ভাঙতে দিয়ে তাকে পথভ্রষ্ট করে ফেলেছে, তাদের দলে নিয়ে নিয়েছে। ওদের দলে থেকে একটা অন্যায় জিনিসকে আশ্রয় দিয়ে দিয়েছে। অন্যায় জিনিসের সমালোচনার মধ্যে মিস্তা পড়ে গেছে। দুঃখ হলো হযরতে আবু বকরের, তোমার আমি প্রতি মাসে খরচ দিই তোমার জীবন বাঁচার জন্য, তোমার জীবন ধারণ করার জন্য। মিস্তা, কি করে তুমি আমার ঘরে তুমি আগুন লাগিয়ে দিলে? আমার ঘরে আগুনের ব্যাপারে তুমি কি করে অংশগ্রহণ করেছো? মিস্তা, আমি এটা মেনে নিতে পারবো না। তিনি খোদার কসম খেয়ে নিলেন। আবু বকর বললেন, ওয়াল্লাহি লা উনফিকু আলা মিস্তা আবাদা।
এ রব্বুল আলামিন, আমি তোমার কসম খেয়ে বললাম রব্বুল আলামিন, আমি আজ থেকে আর কোনো দিন এই মেস্তার খরচের ব্যাপারে আমি এক পাও হাত একবারও বাড়াবো না, আমি কোনো দিন আর খরচ করব না। যতদিন বাঁচবো আর কোনোদিন খরচ করব না। ভাইজান আমার, ভালো মানুষ যদি ভালো কর্ম থেকে যদি সরে যায় তাহলে রব্বুল আলামিন এটাকে মেনে নেন না। আবু বকর এক্ষুনি বলল যে লা উনফিকু আলা মেস্তা আবাদা, মেস্তার খরচ আমি আর কোনোদিন দিব না, কারণ দুঃখ তো হবে। ও আমার মেয়ের ব্যাপারে, আমার বেটির ব্যাপারে, ক্লেমের ব্যাপারে সেও অংশগ্রহণ করেছে, না না আমি এটা মেনে নিতে পারবো না। ভাইজান, আবু বকর আল্লাহর কাছে কত প্রিয় ছিল, কত প্রিয় ছিল। সাথে সাথ আয়াত রব্বুল আলামিন বললেন, না রে না, পৃথিবীর মাটিতে একজন ব্যক্তি আছে, মদিনার মাটিতে নবীর একজন শিষ্য আছে, নবীর সঙ্গী যিনি হলেন আবু বকর। ইয়ে জিবরিল আমিন, আয়াতখানা তুমি নিয়ে যাও, নবীর উপরে আমি অবতীর্ণ করে দিলাম। রব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াতালে উলুল ফাজলে ওয়াসা, উলুল ফাজলে মিনকুম ওয়াসা। রব্বুল আলামিন বললেন, বান্দারে আমার, তোমার মতো একজন পুরুষ, তোমার মতো একজন যোগ্য মানুষ, তোমার মতো একজন আল্লাহ ভীরু মানুষ তোমার সৎকর্ম থেকে দূরে সরে যাবে, এটা তোমার শোভা পাবে না। আবু বকর, এটা তোমাকে এটা ত্যাগ করে নিতে হবে। এ আবু বকর, এটা উড্র করে নাও, তোমার মুখে এটা শোভা পায় না, তুমি একজন ভালো মানুষ, তোমার দ্বারাই এটা কোনো দিন হবে না যে তুমি ভালো কাজ থেকে দূরে সরে যাবে। এ বাপু আমার, আমরা যদি ভাবনা করে দেখি তাহলে আমরা কতজন মানুষ মসজিদ থেকে দূরে সরে গেলাম, মাদ্রাসা থেকে দূরে সরে গেলাম, জামাত থেকে দূরে সরে গেলাম সামান্যতম কাজের কারণে। আমি বলে দিলাম আমি আপনার জামাতে থাকলাম না, আমি আপনার মসজিদে গেলাম না, আপনার মসজিদে আমি নামাজ পড়ব না, আপনার মসজিদে আমি ভাগ দেব না, মসজিদে দান করব না। এ বন্ধু আমার, রব্বুল আলামিন আবু বকরের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, ওরে আবু বকর, তোমার মতো আল্লাহ প্রিয় মানুষের কাজ করব না, ভালো কর্ম করব না, ভালো কাজ অংশ নেব না, এটা যেন তোমার মুখে শোভা পাই না। আল্লাহ বরদাস্ত করলেন না। যে আমরা দেখব কত মানুষ আছে, সামান্য কথা হলে যাও মাদ্রাসা করলাম না আমি, যাও এই মসজিদে থাকলাম না, খবরদার না। আবু বকর কোনো রকমের চান্স নিতে পারলেন না। আবু বকর কসম খেয়েছিলেন, অথচ তার উপরে এত বড় পীড়ন এসেছিল যেটা বিশ্ব রেকর্ড করা। আয়েশার মতো একজন পাক পবিত্র মেয়ের সম্বন্ধে রটনা করা, তার মধ্যে সামিল হয়ে যাও। আবু বকর সাথে সাথে বললেন, ওয়াল্লাহ, খোদার কসম খেয়ে আবার আমি বললাম, উড্র করে নিলাম, আমি কোনো দিন মেস্তার খরচ বন্ধ করব না। দেখলেন আল্লাহওয়ালা, এক্ষণে বললে যে খরচ করব না, আর এক্ষণে তাকে বলতে হলো খরচ কোনো দিন বন্ধ করব না। এই গুণ আমার আপনার মধ্যে হওয়া চাই। মসজিদে দান করব না, এটা তো অমুক লোক, অমুকের মসজিদে আমি নেই, অমুকের সাথে আমি নেই, জি না, এটা মুমিনের শান নয়। আপনার দরকার আছে আপনি আলাদা জায়গাতে থাকুন, কিন্তু ওখানে থাকবো না, ওটা করব না, দান ধ্যান করব না, গরিবকে দেব না, আল্লাহর পথে দেব না, এটা কথা বলা শোভা পাবে না। আল্লাহর সমান। আবু বকর সাথে সাথে উড্র করে আবার কসম খেলেন, কসম খেয়ে বললেন, হে রব, হে আমার মালিক, আমি কোনো দিন খরচ বন্ধ করব না, যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন আমি খরচ করব। আসুন, হজরতে ওমর বলছি, হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর কেমন দানশীল ছিলেন একটু শুনবেন। হজরতে ওমর বলছেন, একদিন আমার কাছে খুব মাল আছে, পয়সা আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে। আমি ভাবলাম, আল্লাহর নবী বললেন, আল্লাহর বান্দারে, তোমরা কেউ আছো এরকম দান খায়রাত করবে, একটু দান খায়রাত করো।